পটিয়াবাসী আগামী দিনে আমার যে সময়টা ছিল সেই সময়ে সমগ্র পটিয়া 17টা ইউনিয়ন একটা পৌরসভা আমার পক্ষে নির্বাচনী প্রচারণা করা এককভাবে এই স্বল্প সময়ের মধ্যে সম্ভব নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের বড় ভাই এবং আগামী দিনে এই পটিয়াকে যদি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলবাজ, টেন্ডারবাজ থেকে যদি মুক্ত করতে হয়, আমাদেরকে 11 দিন ঐক্যজোট যে কোনো ত্যাগের বিনিময় ঐক্যবদ্ধ থেকে আগামী 12 তারিখ নির্বাচনে ভোটের মাধ্যমে জয়ী হতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার যে ছাতা প্রতীক ছিল সেটা বাদ দিয়ে দাঁড়িপাল্লা প্রার্থীর সমর্থনে, আপনারা জানেন আমি আমার প্রার্থীটা প্রত্যাহার করে নিয়েছি। আমি আশা করব আমাদের যারা নেতা কর্মী এখনো কেউ অনেকে মানবিমানে আছেন, যেহেতু 11 দলীয় সিদ্ধান্ত সেটা জামাত প্রার্থীরা যেভাবে মেনে নিয়েছে, আমি আশা করব আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার যারা আত্মীয় স্বজন, আমার দলের যারা নেতা কর্মী 11 দলীয় ঐক্যের সাথে আগামী দিনে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং সার্বভৌমত্বের ঐক্যের সাথে আমাদের ছেলেমেয়েরা যে স্বপ্ন দেখেছে জীবন দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছে আপনারা জানেন, সেটা আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা 11 দলের পতাকাতে লক্ষ্যবদ্ধ হয়েছি। আমি শুধু বলতে চাই আজকে বিভিন্ন জায়গায় সন্ত্রাস, আর যারা অতীতে সন্ত্রাস করছে, সন্ত্রাসী বললে যাদের গায়ে চুলকায় তারা সন্ত্রাসে শুনলে বড় যে আমরা তাদেরকে বলি, আমরা তো এটা বলছি না। আমি বলতে চাই জিয়াউর রহমান সাহেব, খালেদা জিয়া যেই বিএনপি করেছিলেন আজ সেই বিএনপি নয়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই দেশ থেকে সন্ত্রাস, দুর্নীতি সহ সকল অপকর্ম দূর করে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে, ওই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী 12 তারিখ বাংলাদেশ জামাত ইসলামী তথা 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী জনাব ডাক্তার ফরিদুল আলমকে আপনাদের ভোট দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে ভূমিকা রাখার জন্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা আপনাদের মূল্যবান ভোট দিবেন। উনি ক্লিয়ার করে দিয়েছেন সবার সামনে, উনি অত্যন্ত যৌক্তিকভাবে বলেছেন এবং আমাকে সিনিয়র সিটিজেন বড় ভাই হিসেবে যে সম্মান দিয়েছেন আমি সেই সম্মান রাখার চেষ্টা করব। 11 দলীয় ঐক্যজোটের পক্ষে ইয়াকুব ভাই সহ আমরা সবাই মিলে আমরা পটিয়াকে গড়ে তুলব। আমরা পটিয়াকে এমনি ভাবে গড়ে তুলব যে পটিয়া আগের পটিয়া না। এখানে যে বেকারত্বের কথা বলা হয়েছে, পটিয়া হচ্ছে রুট, একটা রুট, মাদকের রুট, এটাকে বন্ধ করতে হবে। আর যারা চাকরিচ্যুত হয়েছে তাদের ব্যাপারে যেটা বলেছেন উনি, এটা অবশ্যই আমাদের প্রথম কর্তব্য।